আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর যে তোমাদের 3 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রে সম্পূর্ণ আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে, একের দাগের কয়েকটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/102। আবার 84টা ভেঙেছি, দেখো 2 দিয়ে গেলে হচ্ছে 42, 2 দিয়ে গেলে হচ্ছে 21, 3 দিয়ে 3 7 21, 102 কে গেলে দেখো 2 দিয়ে গেলে হচ্ছে 51, 3 দিয়ে গেলে 3 17 51। তো লিখে দেবো এটা 2 × 2 × 3 × 7, আর এটা 2 × 3 × 17। 2 আর 2 কাটলো, 3 আর 3 কাটলো, উপরে রইলো 7 × 14 আর নিচে 17। 14/17 উত্তর। উত্তর কত হলো? 14/17। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 3/7 ও 5/11 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 3/7 আর 5/11। তাহলে আগে দেখো আমরা 7 আর 11 লসাগু করবো। তাহলে এরা হচ্ছে একে অপরের মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে না, গুণ করে দেবো। 7 × 77 লসাগু হবে। যেটাতে লিখে দিলাম 3/7 আর 5/11। এবার দেখো 3/7, 7-এর নিচে 7 আছে, 7কে 77 করবো, তাহলে 11 দিয়ে গুণ করে উপর নিচে, এখানে 11 আছে, 7 দিয়ে গুণ করে উপর নিচে, 3 11 33, 7 11 77, 5 7কে 35, 7 11 77, নিচে 77 হয়েছে। 33 আর 35, ছোটকে দেখো, ছোট হচ্ছে 33 মানে 3 এর 7, আর বড়কে 35 মানে 5/11 উত্তর এটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শূন্যস্থান পূরণ করে একটি আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধ পরিসীমা কত? তাহলে কি হবে এটা? লিখে নেবে এটা দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। নেক্সট প্রশ্ন বলছে বদমাস BODMAS এর শব্দটি ও এর অর্থ কি? ও এর অর্থ হচ্ছে অফ, বা এর বাংলা কি বলে? এর। নেক্সট প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়? এটা হবে কি? অসংখ্য। নেক্সট প্রশ্ন বলছে সরলরেখা ও রশ্মির মধ্যে পার্থক্য লেখো। চারটা বলছে সরলরেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি লিখবে দেখে নাও। এই পয়েন্ট লিখে দেবে যে সরলরেখার উভয় দিকে বাড়ানো যায় আর রশ্মি একদিকে বাড়ানো যায়, এটা লিখবে শুধুমাত্র এই পয়েন্ট লিখবে। এখানে দেখো সরলরেখার ঘরে লিখবে সরলরেখাকে উভয় দিকে বাড়ানো যায় আর রশ্মিকে একদিকে বাড়ানো যায়, যে কোনো একদিকে বাড়ানো যায়, এটুকু লিখবে বাস, আর কিছু লিখবে না, এগুলো লিখতে হবে না। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন বলছে যে 2 দাগে বলছে কয়েকটা স্থানীয় মান বিস্তার করো। তাহলে এটা হচ্ছে কত? উত্তর দেখে নাও। এটা হচ্ছে 901.541, এটা হচ্ছে 9 × 100 যোগ 1 × 1 আর যোগ 5/10 প্লাস 4/100 আর 1/1000। লিখুন 9 শত 105 শতাংশ, 4 শতাংশ, 1 শতাংশ। পরের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও, দশমিকটা ভুলে যাওয়া আগে দেখো। এটা 201 আছে, 201.201, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 202। দশমিকগুলো ভুলে দেখো, ছোট থেকে বড় সবচেয়ে ছোটকে 200 মানে এটা, তারপরে এটা, তারপরে এটা, সবচেয়ে ছোট কে 200, তারপরে হচ্ছে 201, তারপরে হচ্ছে 202.00। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে গয়েরটা একটি বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত? বর্গাকার জমি বাহু দৈর্ঘ্য 15 মিটার, তাহলে ক্ষেত্রফল ফর্মুলা কি? বাহু দৈর্ঘ্য ইন্টু বাহু দৈর্ঘ্য মানে 15 × 15 বর্গ মিটার মানে 15 225 বর্গ মিটার, এটা উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা বিয়োগফল নির্ণয় করো। 2 পূর্ণ 3 এর 4 বিয়োগ 1 পূর্ণ 9/14। এটা ভেঙে নেবো। প্রথমে দেখো 4 বসলো, 4 2 8, 4 × 2 যুক্ত 3, আর এটা হচ্ছে 14 নিচে বসলো 14 × 1 যুক্ত 9। তাহলে এটা হচ্ছে কত? 4 2 8 যুক্ত 3 মানে হচ্ছে 11/14 মাইনাস 23, এটা হচ্ছে 14 14 9 23/14। 4 আর 14 লসাগু দেখো, 2 দিয়ে গেলে 2, 2 দিয়ে গেলে 7, লসাগু করলে গুণ করে দেবো। 2 × 2 × 7 মানে 14 × 28, 7 × 14 14 × 28। 28টা বসালাম এখানে, 11 × 4 7 28 মানে 7 বসলো, বিয়োগ এখানে 23 × 14 2 28 মানে 2 বসলো, 7 11 77 আর 23 2 40, বিয়োগ করলে হবে 31, নিচে 28। এটা হচ্ছে ভাঙলে বিয়োগ করলে ভাগ করলে এটা কি হবে দেখো, 1 দিয়ে যাবো 28 আর 3 বসলো 3, 1 পূর্ণ 3/28, এটা উত্তর। পরে অঙ্কটা দেখো শূন্যস্থান পূরণ করো। 8/11
8/11 যুক্ত সমান 16 এটা শূন্যস্থান রয়েছে, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে 64 ফাঁকের দেখে নাও। তা এটা কি আছে, তাহলে এখানে দেখো 8, এখানে হচ্ছে 16 ছিল, এটা 16 আছে, 16টা কি 8 দুগুণ 16, আর এটা হচ্ছে 2 দ্বিগুণ করছে, তাহলে 11 দুগুণ 22 হবে এখানে। একইভাবে দেখো এটা কত ছিল 55, মানে 11কে 5 দ্বিগুণ করে 55 হয়েছে, তাহলে এটা কত হবে 8কে 5 দ্বিগুণ করে 40 হবে। আর একইভাবে দেখো এটা 64 আছে, 8 64, আর এটা কত হবে 11 গুণিত 8 মানে 88। এটা 99 আছে, দেখো 99 আছে, মানে 9 দ্বিগুণ করেছে 11কে, 9 দ্বিগুণ করে 99 হয়, তাহলে 8 9 72 হবে। নেক্সট প্রশ্ন 3 এর দাগের কয়েকটা বলছে, দেখো 3 এর দাগের কয়েকটা। একটি মাসের মানে 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং 8/39 অংশ হলুদ করা হয়েছে, তাহলে কত অংশ রং বাকি আছে? এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 1, 3 এর দাগের কয়েকটা, 1 নম্বর স্কুলের 3 এর দাগের কয়েকটা। শুভঙ্কটা লিখবে না, শুধু লিখবে যে মোট রং করা হয়েছে 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39, লসাগু করলে 39 হবে, আর 2 গুণিত 3 3 39 মানে 3 যুক্ত 1 গুণিত 3 3 39 মানে 13, আর যুক্ত 8 গুণিত 39 1 39 মানে 1, 3 দুগুণে 6, 13 একে 13, আর 8 একে 8, তো যোগ করলে কত হবে 27, নিচে 39 অংশ, সম্পূর্ণ মাসে 1 অংশ, তাহলে বাকি রং করা বাকি আছে কত 1 বিয়োগ 27/39 অংশ, তাহলে 39 নিচে বসলো লসাগু, 39 1 39 মাইনাস 27 অংশ, মানে হচ্ছে 12/39 অংশ বা 4/13 অংশ। কাটাকুটি করলে এটাই হবে, এটা কাটা করলে 3 দিয়ে কাটলে 4 হবে, 3 4, আর এটা 3 দিয়ে কাটলে 13 হবে, 4/13 অংশ। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা যদি সলভ করতে হবে, বলছে সলভ করো 270, দেওয়া হয়েছে অঙ্কটা দেখে নাও। আমরা কি করবো দেখো, খালি স্টেপগুলো বলেছি দেখে নাও। এখানে দেখো 14, প্রথম কাজ এই ব্র্যাকেটের কাজ করবো, 5 70 মানে 5 করলাম, আর 95 আর 9 আর 90 আর 5 যোগ করে 95 হলো, 95 থেকে 64 বাদ দিলে 31, 31 14 গুণ করলে হচ্ছে কত 434, 434 এর সঙ্গে 36 যোগ করলে 470, আর 720 বিয়োগ 470 মানে হচ্ছে 250, 250, এটা উত্তর। ভিডিওটা একটু লম্বা হবে, তাই তোমাদের একটু শর্টে বলছি, তোমরা একটু বুঝিয়ে নাও। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, পরিসীমা হচ্ছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ বা 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমির পরিসীমা কত? প্রথম জমিটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, আর প্রথম জমিটির পরিসীমা কত হচ্ছে 104 মিটার, আর প্রথম জমিটির প্রস্থ কত সমান হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য, মানে হচ্ছে 104/2 বিয়োগ 28 মানে 52/28 মানে হচ্ছে 24 মিটার। ক্ষেত্রফল ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 28 ইন্টু 24 মানে হচ্ছে 672 বর্গ মিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত 672, মানে সমান বলেছে, তাই প্রথম দুটো জমিরই ক্ষেত্রফল সমান, প্রথম ও দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান, তাই 772। আর দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে কত 21 মিটার, প্রস্থ কত হবে, সরি প্রস্থ বলেছে এটা, দৈর্ঘ্য কত হবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ মানে হচ্ছে 772 ভাজিত 21 মানে হচ্ছে 32 মিটার। এর পরিসীমা ফর্মুলা কি, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 গুণিত 32 যুক্ত 21 মানে হচ্ছে 53, আর 53 দুগুণে হচ্ছে 106, উত্তর হবে 106 মিটার।